ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেলতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি 2022 সালের পেপার 6, যে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিংয়ের যে পেপার থাকে মেন পরীক্ষার, তো তার ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের পেপার 6-এর সলিউশন। এর আগে একটা ভিডিওর মাধ্যমে আমি এই 31 পর্যন্ত অঙ্কের সলিউশনটা তোমাদের সামনে দেখিয়েছিলাম এই পর্যন্ত। তো আজকে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর কিছুটা সলভ করার চেষ্টা করব। তো তোমাদের আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই আজকে পরের কোশ্চেনটা কী বলছে। দেখো পরের কোশ্চেনটা বলছে, এই স্কোয়ার লন ইজ বাউন্ডেড অন 3 সাইডস বাই এ পাথ 4 মিটার ওয়াইড ইফ দ্য এরিয়া অফ দ্য পাথ ইজ 7/8 অফ দ্যাট অফ দ্য লন, দি ইচ সাইড অফ দ্য লন ইজ। কী বলেছে? বলেছে যে এরকম একটা, আমি একটা ছবি আঁকছি, দেখো আঁকার চেষ্টা করছি। এরকম একটা স্কোয়ার আছে, বলছে যে এটা হচ্ছে বাউন্ডেড বাই এ 3 সাইড। এই 3 দিকে এরকম করে, মানে টেনিসের কোর্টের মতো এরকম, যেটা বলা হচ্ছে 3 দিকে এরকম করে বাউন্ডেড করা আছে এটা। তাহলে বাউন্ডেড বলছে এই জায়গাটুকু দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার করে, ঠিক আছে? এই সাইডে এইটুকু হচ্ছে 4 মিটার করে, ঠিক আছে? তাহলে আর এটুকু 4 মিটার, ঠিক আছে? তাহলে এই কোণার এইটার ক্ষেত্রফল কত হচ্ছে? 4 4 16 বর্গ মিটার, 16 বর্গ মিটার। আর এই কোণার এটাও 16 বর্গ মিটার। আর এইদিকে যে বলছে যে ইচ সাইড অফ দ্য লন, এইটুকুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। এটার দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই এক্স, আর তাহলে এইদিকেও কত আছে? এইদিকে এই দৈর্ঘ্যটা কত আছে? এই দৈর্ঘ্যটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। তাহলে এই যে এক্স যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এর ভেতরের যে এরিয়াটা আছে, এই ভেতরের এরিয়াটার ক্ষেত্রফল কত হবে? ভেতরের এরিয়াটার ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এই পোর্শন এই আয়তকার পোর্শন যেটা আছে, এই তিনটে পোর্শনের একই ক্ষেত্রফল হবে। এটার একদিকে বাহু প্রস্থ 4 আর এদিকে দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 4x বর্গমিটার, এটারও 4x বর্গমিটার, আর এইটারও হচ্ছে 4x বর্গমিটার। তাহলে আমাদের জিনিসটা দাঁড়ালো কি দেখো, 3 দিকের এই 4x, তাহলে টোটাল আমাদের এই যে বাইরের যে পাশে যে পাথের যে ক্ষেত্রফলটা পাচ্ছি, টোটাল এই পোর্শনটা যে আমরা যে পথটা পেলাম, এই পোর্শনটা পুরোটা, ঠিক আছে? এই পুরোটার ক্ষেত্রফল কত পেলাম দেখো, 4x 4x 4x, মানে 3 4 হচ্ছে 12x, এটা পেলাম। আর এদিকে 16 আর 16 32, তাহলে টোটাল হচ্ছে এতটা এরিয়া পেলাম রাস্তার ক্ষেত্রফল। এখন আমাদের প্রশ্ন অনুসারে বলছে এই রাস্তার ক্ষেত্রফলটা, বলছে ভেতরের এই যে ক্ষেত্রফলটা ছিল এক্স স্কোয়ার, এর হচ্ছে 7/8 অংশের সমান, তাহলে এইটার সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে মান বের করলে দেখো কি পাচ্ছি, যে পাচ্ছি আমাদের 7x² সমান সমান 8 দিয়ে এদিকে গুণ করলে পরে হচ্ছে 8 12 হচ্ছে 96x, আর 8 দুগুণে হচ্ছে 16 6 হাতে 1, 24 একে 25 অর্থাৎ 256। তাহলে পাচ্ছি আমাদের 7x² মাইনাস 96x মাইনাস 256। এইটাকে যদি কোনটা স্যাটিসফাই করছে, এটা আমাদের এখন মিডিল টার্ম ফ্যাক্টর আছে, এটাকে ভাঙাবে। এটাকে ভাঙালে দেখতে পারবে যে এখান থেকে এক্সের ভ্যালুটা আসবে হচ্ছে 16, এক্সের ভ্যালুটা 16 আসবে, কারণ 16তেই একমাত্র ভ্যালু। এখানে যদি বসিয়ে দিই দেখো স্যাটিসফাই করে দেবে, ঠিক আছে? আমি এটা করে নিয়েছি, তোমরা চেষ্টা করবে এটা করে দেখবে যে এক্স্যাক্ট আসছে কিনা, বা আমি যদি ভুল বলি কিনা। দেখবে যে এটার অ্যান্সার 16ই আসবে, অপশান সি হবে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ এটাতে সলিউশন করবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। পরের কোশ্চেন বলছে যে দ্য ভলিউম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস আর ইজ 1/4 অফ দ্য ভলিউম অফ এ রেক্টেঙ্গুলার বক্স উইথ এ স্কোয়ার বেস অফ সাইড লেন্থ এক্স। ইফ দ্য সিলিন্ডার অ্যান্ড দ্য বক্স হ্যাভ ইকুয়াল হাইটস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর ইন টার্মস অফ এক্স? কী বললো? বললো আমাদের এরকম একটা ভলিউম আছে, এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? সিলিন্ডার আছে, আর আমাদের একটা বক্স আছে, ঠিক আছে? বক্স আছে, মানে এরকম স্কোয়ার বক্স, ঠিক আছে? স্কোয়ার বক্স। বলছে যে এই বক্সের যে হাইট, সেটা এইচ যদি আমরা ধরি, এই বাক্সেরও এই সিলিন্ডারের উচ্চতা সেম উচ্চতা, তা উচ্চতাটা আমরা এইচ ধরে নিলাম। এবার বলছে এই যে সিলিন্ডার এর যে এই যে ব্যাস এখান থেকে যেটা আছে, এর ব্যাস ভূমির যে ভূমি যেটা আছে সেটার ব্যাসার্ধটা আমাদের দেওয়া আছে আর, ঠিক আছে? রেডিয়াস আর দেওয়া আছে। আর এখানে হচ্ছে বলছে যে এইখানে যে এরিয়াটা আছে, এটা ভূমির ইয়েটা আছে হচ্ছে এক্স স্কোয়ার বলছে, ঠিক আছে? রেক্টেঙ্গুলার বক্স বলছে, এইদিকে হাইট উচ্চতাটা হচ্ছে এইচ, আর এইদিকে দুটো সমান দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান, সেটা হচ্ছে এক্স করে এক্স স্কোয়ার এরিয়া। তাহলে এর টোটাল ভলিউম কত? এর টোটাল ভলিউম যে রেক্টেঙ্গুলার, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এইচ এইটা। আর বলছে সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডারের ভলিউম কি জানি আমরা, কি জানি? সিলিন্ডারের ভলিউম হচ্ছে কত? পাই আর স্কোয়ার এইচ,
পাই আর স্কোয়ার এইচ। এটা এখন বলছে সিলিন্ডারের যেটা আয়তন, সেই সিলিন্ডারের আয়তন অর্থাৎ পাই আর এর স্কোয়ার এইচ, এটা বলছে 1/4 অফ এই রেক্ট্যাঙ্গেলের যে এই বাক্সটার ভলিউমের হচ্ছে 1/4। তাহলে সেখান থেকে আমাদের কি বলেছে, আর এর মান বের করতে বলেছে, আর এর মান এক্স। দুপাশ থেকে দেখো এখানে কি আছে, এইচ আর এইচ কেটে দাও, তাহলে আর সমান সমান কি পাচ্ছে এখানে, আর এর স্কোয়ারটা মানে পাবে হচ্ছে এখানে এক্স স্কোয়ার বাই 4 পাই। তাহলে আর এর মান এখান থেকে কত হবে, আর এর মান পাবে হচ্ছে x/2√পাই, x/2√পাই। কোথায় আছে x/2√পাই? অপশন বিতে দেখো আছে। তাহলে আর এর মান হচ্ছে এক্স এর সাহায্যে এইভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনটা। বলছে একটা কোশ্চেন, বলছে অ্যাট 12 PM বোথ হ্যান্ডস অফ এ ওয়াল ক্লক প্লেসড নর্মালি অন দ্য ওয়াল পয়েন্ট টু দ্য নর্থ, ইন হুইচ ডিরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল বি পয়েন্ট অ্যাট 3 AM। এরকমভাবে একটা ঘড়ি আছে, ঠিক আছে, এইদিকে 3 আছে, এদিকে 12, এদিকে 9, এদিকে 6, এরকম করে। এইবার বলছে যে 12টার সময় 12 PM অর্থাৎ দুপুরবেলায়, ঠিক আছে, 12 PM দুপুরে বলছে হ্যান্ডস অফ এ ওয়াল, বোথ হ্যান্ডস অফ এ ক্লক প্লেসড নর্মালি অন দ্য ওয়াল পয়েন্ট টু দ্য নর্থ। তার মানে কি, এইখানে হচ্ছে এটাতে নর্থ আছে, ঠিক আছে, নর্থের দিকে এটা। এইবার বলছে ইন হুইচ ডিরেকশন দ্য আওয়ার হ্যান্ড উইল বি পয়েন্ট অ্যাট 3 PM। তাহলে এইদিকে যদি নর্থে থাকে দুপুরবেলায়, তাহলে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যখন রাত্রিবেলা আসবে তখন আবার সে নর্থের দিকে থাকবে। নর্থের পরে রাত্রেবেলায় যখন ভোরের দিকে সকালবেলায় 3 PM আসবে এইদিকে, তখন এইদিকে ডিরেকশনটা হবে এইদিকে, ঠিক আছে। এবং আমরা জানি নর্থের ডান দিকে এইদিকে কী থাকে, এইদিকে থাকে ইস্ট, ঠিক আছে। তাহলে বলছে তখন 3 AM এর সময় কোন দিকে হবে, 3 AM এর সময় ইস্টের দিকে হবে। অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার, খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেন দেখো, বলছে কি দ্য হাইপোটেনিউস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 26 সেন্টিমিটার অ্যান্ড দ্য সাম অফ আদার টু সাইডস ইজ 34 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ দ্য টু সাইডস আর, দুটো সাইড কত হবে। আমাদের কি আছে, হাইপোটেনিউস দেওয়া আছে, বলছে হাইপোটেনিউস হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমাদের এরকম যদি কোনো রাইট অ্যাঙ্গেল থাকে, রাইট অ্যাঙ্গেল এটা হচ্ছে হাইপোটেনিউস মানে অতিভুজ যেটা, সেটার দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার, ঠিক আছে। আর বলছে সাম অফ দ্য আদার টু সাইডস, এই দুটো সাইড আমাদের যদি এ আর বি হয় আর এটা যদি সি হয় আমরা ধরি, তাহলে সি সমান সমান 26, আর এ আর বি এটা মিলে কত পাচ্ছে, এটা মিলে পাচ্ছে হচ্ছে 34 সেন্টিমিটার। এবার বলছে দ্য লেন্থ অফ দ্য টু সাইডস আর, এই এ আর বি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি দেখো, আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, সি এর স্কোয়ার মানে হচ্ছে 26-এর স্কোয়ার, আর এটা মানে লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সেটা সমান সমান 26-এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2ab সমান সমান কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 26-এর স্কোয়ার, এ প্লাস বি মানে 34, তাহলে 34-এর স্কোয়ার মাইনাস 26-এর স্কোয়ার, ঠিক আছে, পাওয়া গেল। আর তাহলে এ বি সমান সমান কত হবে দেখো, 34 মাইনাস 26, এটা একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ করলে হবে হচ্ছে 60, আর বিয়োগ করলে হচ্ছে 34 থেকে 4 এটা হচ্ছে 8 আসবে, বাই 2 করো, 2 দিয়ে 4, 4 6 24, তার মানে এবির মান পেলাম আমরা 240। এবার দেখো এবির মান যদি 240 পাই, তাহলে আমাদের কি বলেছে যে 240 কখন পসিবল, এখানে অপশান থেকে দেখো। এবার এ আর বি গুণ করে আমরা 240 পেয়েছি, তাহলে এখানে 240 কোনটা দেখো, আমরা 24 আর 10 এটা তো সম্ভব, ঠিক আছে। তো 14 কিন্তু এটা করলে 8, এটা তো 8 আসবে, সুতরাং একটা অপশানই থাকবে, সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ অপশান এ আমাদের রাইট অ্যান্সার, আমরা এটা থেকে বলতে পারি। বোঝা গেল। ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার ইন দ্য রেশিও 11:23 সো দ্যাট দ্য রেশিও বিকাম 1:3। কী বললো, যে আমাদের একটা রেশিও আছে 11/23, এখান থেকে আমাদের কি বলেছে, এ এটা ধরো এ বাই বি এরকম আছে, ঠিক আছে। এখান থেকে বলছে যে ফাইন্ড দ্য নাম্বার হুইচ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার ইন দ্য রেশিও, তাহলে এ আর বি থেকে এমন একটা নাম্বার আমাদের বাদ দিতে হবে যাতে করে আমাদের রেশিওটা কত হয়ে যায়, 1/3 হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ধরে নিই সেটা হচ্ছে এক্সটা বাদ দিই, তাহলে এ মাইনাস এক্স এটা দাঁড়াবে কত, 1/3। অর্থাৎ আমরা বলতে পারি যে এখান থেকে যে আমরা কি করি, ধরো এটা হচ্ছে 11p মাইনাস এক্স বাই বি মানে হচ্ছে 23p মাইনাস এক্স সমান সমান 1/3। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 3 11 33p মাইনাস 3x সমান সমান হচ্ছে কত, 23p মাইনাস এক্স। তাহলে এখান থেকে করলে পাবে হচ্ছে 2x, আর এখান থেকে 33 মাইনাস 2 মানে হচ্ছে 10p, অর্থাৎ 2 দিয়ে কাটলে হচ্ছে 5p, এক্সের মান হচ্ছে 5p। তাহলে আমরা বলতে পারি যে 5, অর্থাৎ আমাদের 5 যদি আমরা বাদ দিই এখান থেকে, অর্থাৎ দেখো 11 থেকে যদি 5 বাদ দাও আর 23 থেকে যদি 5 বাদ দাও, দেখো 11 থেকে 5 বাদ দিলে 6,
আর 23 থেকে 5 বাদ দিলে এটা 18, অর্থাৎ 1/3 আসছে। সুতরাং আমাদের 5 হবে অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ মোটর বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন এ রিভার ইন 5 আওয়ার্স। ডাউন স্ট্রিমে যেতে কত ঘন্টা লাগছে? 5 ঘন্টায় কভার করছে ডাউন স্ট্রিমে, একটা ডিস্টেন্স কভার করছে। ইট কভার্স দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম ইন 6 আওয়ার্স। আপ স্ট্রিমে কত লাগছে? 6 ঘন্টা লাগছে। দ্য স্পিড অফ দ্য ওয়াটারের স্পিড দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, বোটের ওয়াটার কত বলেছে, বের করতে বলেছে। তা বোটের ওয়াটার আমরা যদি ধরে নিই বি, তাহলে দেখো, তাহলে টোটাল আমাদের দূরত্বটা হচ্ছে ডি কভার করছে ধরে নাও, ঠিক আছে। তাহলে ডি ধরা লাগবে না, টোটাল যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কত? দূরত্বটা নিশ্চয়ই গতিবেগ ইন্টু সময়, যেতে যে সময় লাগছে। অর্থাৎ দেখো, আপ স্ট্রিমে আমাদের বেগ কত, এই ডাউন স্ট্রিমে আমাদের বেগ কত? ডাউন স্ট্রিমে কম সময় লাগছে, তার মানে ডাউন স্ট্রিমে হচ্ছে b+2, এটা দিতে সময় লাগছে 5 ঘন্টা। অর্থাৎ টোটাল আমাদের যে ডিস্টেন্সটা কভার হবে সেটা এটা। আর এই একই ডিস্টেন্সটা কভার করছে কত? আপ স্ট্রিমে লাগছে, আপ স্ট্রিমে গতিবেগ হচ্ছে b-2, আর হচ্ছে সময় লাগছে 6 ঘন্টা। তাহলে দুপাশ থেকে এবার দেখো কত পাচ্ছি আমরা, এই দুটো ইকুয়াল করে এখান থেকে বি এর মান পাওয়া যাবে। তাহলে পাচ্ছে হচ্ছে 5b + 10 সমান সমান হচ্ছে 6b - 12। এখান থেকে করো, তাহলে বি সমান সমান কত হবে? 10 + 12 মানে হচ্ছে 22 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ নৌকার গতিবেগ কত? 22 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলে আসছি পরের কোশ্চেনে। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ট্রায়াঙ্গেল ইন দ্য গিভেন ফিগার। ভালো করে বুঝবে, এখানে হচ্ছে মেনলি তিনটে জিনিস আছে। দেখো তিনটে পার্ট আছে এখানে। আমরা যদি এরকমভাবে এই স্কোয়ার পার্টটা নিই, স্কোয়ার পার্টটা কি আছে, আমরা যখন কোনো স্কোয়ার এরকম থাকে, আমাদের যদি এরকম থাকে, তাহলে আমরা কি করে এর কতগুলো ত্রিভুজ আছে বের করি? সবার প্রথমে গুনে নিই 1 2 3 4। যদি 4 হয় তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8। এখানে মোট কটা ট্রায়াঙ্গেল আছে? 8টা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। আবার এটা হয়ে গেলে এবার দেখো, আমরা যদি এখানে এটা মুছে দিই, ধরো দেখো দুপাশে মুছে দিচ্ছি এই জায়গাটা। তাহলে এইবার দেখো এই যে জায়গাটা আছে, আমাদের যখন এরকম ট্রায়াঙ্গেল থাকে, যখন এরকম থাকে, এরকম একটা বেস থাকে, তাহলে এখানে মোট কটা ট্রায়াঙ্গেল থাকে? 3টে ট্রায়াঙ্গেল থাকে, 1 2, 1 + 2 মানে 3। তাহলে এই জায়গাটায় ছোটো জায়গাটার জন্য এখানে কটা আসবে? 3টে আসবে। আর এই বড় পার্টের জন্য এখানেও 3টে আসবে। তাহলে এখানে হলো 3 আর 3 6। আর এই জায়গাটাও সেম একই জিনিস আসবে, এখানেও 3 আসবে। আর এই বড় পার্টের জন্য এখানেও 3 আসবে। তাহলে এই কত হলো? 3 আর 3 6, আর 3 9 আর 3 12, 12টা হলো। তাহলে 12 আর 8 হচ্ছে, এই হলো 20টা আমাদের ট্রায়াঙ্গেল, ঠিক আছে। 20টা ট্রায়াঙ্গেল হয়ে গেল আমাদের গুণ। এইবার দেখো এইখানে যে পোর্শনটা বাদ আছে, এইখানে দেখো এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল দুটো, আর এখানে একটা 3টে, এখানে একটা 4টে। তাহলে এই 4টে আবার যোগ হয়ে যাবে, অর্থাৎ 20 আর 4 24। মোট আমাদের কতগুলো ট্রায়াঙ্গেল পেলাম আমরা? টোটাল আমাদের 24টা ট্রায়াঙ্গেল আছে এই ফিগারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ফিগারটা যেটা আছে, এই ফিগারে আমাদের কতগুলো ট্রায়াঙ্গেল আছে? 24 ট্রায়াঙ্গেল। অপশন সি যেটা আছে, অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। একটু চেক করে নিও, যদি আমি ভুল হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা 24টা না তার থেকে কম বা বেশি কত হতে পারে, ঠিক আছে। চেষ্টা করবে তোমরা, দেখবে। আশা করি বুঝতে পারছো। তো চলে আসছি নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেন আমাদের কি আছে দেখো। বলেছে 3 ফ্রেন্ডস স্টার্টেড এ পার্টনারশিপ বিজনেসেস উইথ ক্যাপিটাল কত কত? 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা নিয়ে ক্যাপিটাল একটা বিজনেস শুরু করেছে। আফটার 1 ইয়ার্স, এক বছর পরে দে ফাউন্ড এ লস অফ 1800 রুপিস, 1800 টাকা লস হলো এক বছর পরে গিয়ে। টু কিপ দ্য ক্যাপিটাল সেম দে ডিসাইডেড টু শেয়ার দ্য লস এবং দেমসেলস ইন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটালস। তারা যে মূলধনের অনুপাতে বিনিয়োগ করেছিল সেই অনুপাতে তারা লসটা সকলের মধ্যে ভাগ করে নেবে, সেটা ঠিক করলো। দ্য অ্যামাউন্ট ইচ হ্যাজ টু পে, প্রত্যেকে কত কত টাকা করে পেলো। তাহলে দেখো প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাতটা কত হচ্ছে? মূলধনের অনুপাতটা কত? প্রথমে দেখো 5,000, 6,000, 7,000, তাহলে এদের 1,000 দিয়ে ভাগ করে দিলে 5:6:7। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 5:6:7। টোটাল আমাদের কতশো টাকা লস হচ্ছে? 1,800 টাকা। তাহলে টোটাল দেখো কত ইউনিট আছে, 5 হচ্ছে 11 হচ্ছে 18। তাহলে এই 18 ইউনিট, টোটাল আমাদের 18 ইউনিট আছে। সেই 18 ইউনিটের লস যদি 1,800 টাকা হয়, তাহলে 1 ইউনিটের লস কত হচ্ছে? 100 টাকা, ঠিক আছে। 100 টাকা হলো। তাহলে প্রথম বন্ধু পাবে কত? 105 ইউনিট আছে, তাহলে 500 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 600 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 700 টাকা, ঠিক আছে। এই হচ্ছে লস। তাহলে কোনটা আছে অ্যান্সার? অপশন ডিতে দেখো 500, 600 এবং 700, এইটা অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে এ মিক্সচার অফ 40 লিটার অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার কন্টেন্স 40% ওয়াটার, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্যাট নিউ মিক্সচার কন্টেন 20% ওয়াটার। তাহলে আমাদের কি আছে? আমাদের দেখো একটা মিক্সচার আছে 40 লিটারের। তাহলে 40 লিটারের মধ্যে 40% হচ্ছে ওয়াটার আছে। তাহলে এখানে ওয়াটার আছে কত? 40%। তাহলে 4 4 হচ্ছে 16 লিটার। আর মিল্ক আছে, মিল্ক না, অ্যালকোহল, অ্যালকোহল আছে কত লিটার? 60%। তাহলে 4 6 24 লিটার, ঠিক আছে। এই গেল। এইবার বলছে হাউ মাস ওয়াটার শুড বি অ্যাডেড।
তাহলে কতটা ওয়াটার আমাদের মেশাতে হবে যাতে করে মিক্সচার কন্টেন্ট 20% ওয়াটার। তাহলে দেখো ওয়াটারের পরিমাণ আমরা কত মেশাচ্ছি, ওয়াটারের পরিমাণ ছিল আমাদের 16 লিটার, তাহলে আমরা মেশালাম হচ্ছে এক্স। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়াটার, ঠিক আছে। এই মিক্সচার এই ওয়াটারটা হবে বলছে টোটাল আমাদের যে টোটাল ওয়াটার কত ছিল, টোটাল অ্যালকোহল টোটাল মিক্সচার ছিল 40 লিটার, তার মধ্যে এক্স লিটার এত মিশিয়েছি। এই ওয়াটারের বলেছে আমাদের কত 20%, অর্থাৎ 20/100 এই ওয়াটারের সঙ্গে সমান হবে। তাহলে এটা করলে হচ্ছে 1/5 দাঁড়ায়, ঠিক আছে। 5 দিয়ে এটাকে করলে 5/80 প্লাস 5x ইকুয়ালস টু হচ্ছে 40 প্লাস এক্স। তাহলে এখান থেকে নেও 4x সমান সমান কত হবে, 4x সমান সমান -80। কী ব্যাপার, এক্স ইজিক্যাল টু কত হচ্ছে মাইনাসে আসছে তো অ্যান্সারটা রং আছে নাকি, কোশ্চেনটা সম্ভবত ভুল আছে। এখানে 20% ওয়াটারের বদলে 20% কী আছে, এটা খুব সম্ভবত অ্যালকোহল হবে, 20% অ্যালকোহল হবে। দেখি অ্যালকোহল দিয়ে করে দেখি। দেখো অ্যালকোহল দিয়ে যদি করি এখানে 24 হতে পারে, অ্যালকোহল দিয়ে যদি করি টোটাল আমাদের এত আছে 40 লিটার প্লাস 1/5। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড, এটা হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড সো দ্যাট দ্য মিক্সার। কোশ্চেনটা রং আছে, যাই হোক চেক করে নিও, কোশ্চেনটা রং আছে, মাইনাস আসছে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে কম্পিউটার ডিপ্রিসিয়েটস এ রেট অফ 25% পার অ্যানাম ইফ ইট ওয়াজ ওর্থ 26,000 নিউ, হাউ মেনি ফুল ইয়ার্স মাস্ট পাস বিফোর ইট ওর্থ লেস দ্যান হাফ ইটস অরিজিনাল ভ্যালু। বলছে একটা কম্পিউটার প্রত্যেক বছর কত বলছে 25% করে ডিপ্রিসিয়েট মানে দাম কমে যায়। ইফ ইট ওয়াজ ওর্থ, যদি এটা 2600 টাকা যখন নতুন থাকে, যখন নতুনের সময় 26,000 টাকা দিয়ে কেনা হয়েছিল, তাহলে কত বছর পরে গিয়ে এর বলছে যে হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু, অর্থাৎ 13,000 টাকা হয়ে যাবে কত বছর পরে গিয়ে। তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের মিনিমাম কত বছর সেটা বলছে। দেখো 26,000, তাহলে 26,000 ইন্টু ডিপ্রিসিয়েট করছে, তার মানে প্রত্যেক বছর, তাহলে 1 মাইনাস 25% মানে 1/4 টু দি পাওয়ার n। এটা বলছে মাস্ট পাস তো হাফ অফ ইটস অরিজিনাল, লেস দেন হাফ, লেস দেন হবে এর অর্ধেক কত, অর্ধেক হচ্ছে 13,000, তাহলে 13,000-এর অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা করলে দেখো এটা আসছে হচ্ছে বিয়োগ করলে 3/4 টু দি পাওয়ার n। আমরা ধরে নিচ্ছি যে n বছর পরে গিয়ে এটা 13,000 টাকার কম চলে আসছে মিনিমাম, তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হাফ। তাহলে 1/2 এটা কখন আসে পসিবল, দেখো n এর মান যদি 1 নেই, n এর মান 1 নিলে হচ্ছে এটা 3/4 6 লেস দেন, এখান থেকে দেখো n এর মান যদি 1 নিচ্ছি, n এর মান যখন 1 নিচ্ছি তখন এটা হচ্ছে 6 লেস দেন 4, এটা পসিবল নয়, ঠিক আছে। n এর মান যখন 2 নিচ্ছি, 2 নিলে পরে হচ্ছে 9/4, তাহলে 9 দুগুণে 18 আর লেস দেন 16, এটা হচ্ছে না, এটাও পসিবল নয়। n এর মান যদি 3 নিই, n এর মান 3 নিলে 3 তিরিক্ষে 9 বাই না 9 27 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 3 দিয়ে 464 লেস দেন হাফ, তাহলে 3 27 হচ্ছে 27 দুগুণ হচ্ছে 54, অর্থাৎ 54 লেস দেন 64, এইটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে n এর মান মিনিমাম 3 হতে হবে, অর্থাৎ n এর মান 3 হলেই এই ইনইকুয়ালিটিটা আমাদের স্যাটিসফাই করছে, অর্থাৎ কত বছর, অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, মিনিমাম 3 বছর, ঠিক আছে, অতিক্রান্ত হতে হবে 3 বছর, কম পরে গিয়ে ওটার ভ্যালু 13 অর্ধেকের কমে যাবে দাম আর কি। অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, বুঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে যে ইফ দ্য ভ্যালু অফ এ গোল্ড কয়েন ইজ ইনক্রিজড বাই 20% ইচ ইয়ার, দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজড অফ দ্য গোল্ড কয়েন ওভার 3 ইয়ার্স ইজ। 3 বছর পরে গিয়ে ওটার ভ্যালু কত হয়ে যাবে। দেখো ইনক্রিজ 20% করে প্রত্যেক বছর বাড়ছে, তাহলে 20% মানে অ্যাকচুয়ালি কত, 20% মানে হচ্ছে 1/5 ইনক্রিজ গোল্ড কয়েন ওভার 3 ইয়ার্স, 3 বছর পরে গিয়ে ওটার ভ্যালু কত বাড়বে। তাহলে এটার তাহলে প্রথম বছরে এটা যদি 5 হয়, পরের বছরে গিয়ে এটা হয়ে যাবে 6, তারপরের বছরে গিয়ে এটা 5 থেকে এটা হয়ে যাবে 6, তারপরের বছরে গিয়ে আবার এটা 5 থেকে 6, অর্থাৎ এখানে 3 5 করলে 125 আর 6 দিয়ে 216, তাহলে কত পার্সেন্ট বাড়ছে দেখো, 125-এ 216 হচ্ছে, তার মানে এখানে বাড়ছে হচ্ছে তোমার 216 থেকে 125 বাদ দাও 91, তাহলে 91/125 ইন্টু 100%, তাহলে এটা করলে পরে 25 দিয়ে 4, 25 দিয়ে 5, তাহলে এটা করলে হচ্ছে 4 অক্ষে 4, 4 9 36, এটা 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে হচ্ছে 5 7 35, এটা হচ্ছে 1 14, 5 দুগুণে 10, 4 8, তাহলে 72.8%। অপশান সিতে আছে 72.8%।
তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ 3 বছর পরে গিয়ে এর গোল্ড কয়েনের দামটা হয়ে ইনক্রিজ, বাড়বে কত পার্সেন্ট? এত পার্সেন্ট, 72.8%। রেশিও মেথড দিয়ে সাহায্যে আমরা খুব সহজে করলাম। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলছে দেখো, বলছে at a certain school there are 320 juniors and 180 seniors. The average absenteeism rate is 6.1 upon 4 এত percent for juniors and 8.3 upon এত percent senior. Then the average absenteeism rate overall for the school is, টোটাল অ্যাবসেন্ট থাকে কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো দুটো সেকশন আছে এখানে, একটা আছে জুনিয়র আর একটা আছে সিনিয়র। ঠিক আছে, জুনিয়র বলছে কত, স্কুলে জুনিয়র কত 320 জন আর সিনিয়র কত 180 জন। ঠিক আছে, তাহলে দেখো এবার 6.1/4 এই পার্সেন্টেজ মানে 25/4 ইন্টু 1/100 মানে 1/16, অর্থাৎ 16 জনে একজন অনুপস্থিত থাকে জুনিয়রদের মধ্যে এটা। ঠিক আছে, আর সিনিয়রদের মধ্যে কত 8.1/3, তাই না? 3/24 25/3, এটা 1/100 মানে 1/6, 6 বলছি 4 3 4 12, 1/12, অর্থাৎ 12 জনে একজন অনুপস্থিত থাকে। তাহলে 16 জনে যদি একজন অনুপস্থিত থাকে তাহলে এখানে হচ্ছে 320 জনে কতজন অনুপস্থিত থাকবে? 20 জন অনুপস্থিত থাকবে। আর এখানে হচ্ছে কত 12 জনে যদি একজন থাকে তাহলে 180 জনে হচ্ছে কতজন থাকবে? 15 জন থাকবে। তাহলে টোটাল আমাদের কতজন অনুপস্থিত হলো? 20 আর 10 হচ্ছে 35 জন অনুপস্থিত হলো। টোটাল আমাদের স্টুডেন্ট সংখ্যা কত? এই দুটো যোগ করো, 0 8 10 0 হাতে 1 3 4 1 5, 500 জন। তাহলে এটাকে ভাগ করো, 100% গুণ করো 5 5 দিয়ে 7, টোটাল আমাদের হচ্ছে কত 7% হচ্ছে স্কুলের অ্যাভারেজ আর কি অ্যাবসেন্টিজম রেট 7%। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে ইফ এলসিএম অফ এফএক্স অ্যান্ড জিএক্স ইজ এত, এফএক্স এবং জিএক্স এর এলসিএম কত বলেছে? 6x² প্লাস 13x প্লাস 6, এটা হচ্ছে এলসিএম। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এইচসিএফ অফ এফএক্স, এইচসিএফ কত হবে? তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবে, দেখো পাবে হচ্ছে 2x প্লাস 3 ইন্টু 3x প্লাস 2। ঠিক আছে, তাহলে এর এইচসিএফ এটাও হতে পারে এটাও হতে পারে। ঠিক আছে, আমাদের বলেছে যে দ্য ফলোয়িং ক্যান নট। ঠিক আছে, তার মানে 2x প্লাস 3 আছে, এটা হতে পারে, বলেছে নট হতে পারে না। 3x প্লাস 1 এটা হতে পারে, 2x প্লাস 3 3x প্লাস 2 এটাও হতে পারে, 3x প্লাস 2 এটাও হতে পারে, একমাত্র বি যেটা আছে 3x প্লাস 1 এইটা হতে পারে না এদের এইচসিএফ। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ বিগ্যান এ বিজনেস উইথ রুপিস 10,500 অ্যান্ড ইজ জয়েন্ট আফটারওয়ার্ড বাই বি উইথ 18,000, 18,000 টাকা নিয়ে বি যোগ দিল কিছুদিন পরে আর কি। আর এ শুরু করেছিল কত 10,500 টাকা নিয়ে। আফটার হাউ মেনি মান্থস ডিড বি জয়েন ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইকুয়ালি। প্রফিটটা যেহেতু সমানভাবেই করা আছে তাহলে কি মূলধনের অনুপাতও সমান হবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এর যে 10,500 টাকা এটা 12 বছরের জন্য খেটেছিল, বা হ্যাঁ 1 বছরের জন্য খেটেছিল এটা। আর বি বলছে কিছু মাস পরে, অর্থাৎ বি ধরে নিচ্ছে যে এক্স মাস ধরে টাকাটা খাটিয়েছে। ঠিক আছে, এক্স মাস ধরে টাকাটা খাটালে 18,000 টাকা। তাহলে দুপাশ থেকে দুটো শূন্য কেটে দিই, তাহলে এদের ইকুয়ালি হবে প্রফিট 180। 12 দিয়ে কাটলে এটাকে 12কে 12 5 12 60 15, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 21, 3 দিয়ে কাটলে 7, অর্থাৎ 7 ইকুয়ালস টু এক্স বলছে। তাহলে বি এর যে টাকাটা সেটা হচ্ছে 7 মাস কেটেছিল, অর্থাৎ 7 মাস যদি খাটে, একটা বছর হচ্ছে 12 মাসে হয়, তাহলে 7 মাস যদি খাটে তাহলে বাকি আগের যে 5 মাস সেটা খাটায়নি, অর্থাৎ বি 5 মাস পরে এসে বিজনেসে যোগ দিয়েছিল। তাহলে এখান থেকে অ্যান্সার হবে অপশান সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সকলকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আমি এর পরের থেকে অর্থাৎ 45-এর পরে যে আমাদের 46 নম্বর কোশ্চেন আছে এখান থেকে আমরা শুরু করব নেক্সট ভিডিওটা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।